নমস্কার। এটি কোনো ব্লগ ভিডিও নয়, এটি হচ্ছে দিল্লি ট্যুরের 3 রাত এবং 4 দিনকে মিলিয়ে একটি ট্যুর প্ল্যানের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে প্রথমে আলোচনা করে নেওয়া যাক যে দিল্লি আপনারা কখন আসবেন, কীভাবেই বা দিল্লি আসবেন, দিল্লি এসে আপনারা কোথায় থাকবেন, আর দিল্লিতে আসার পরে আপনারা কি কি দেখবেন এবং কিভাবে করে কম খরচে এই পুরো ট্যুর প্ল্যানটিকে আপনারা কমপ্লিট করবেন। চলুন এবার একবার বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। এবার প্রথমত বলি আপনাদের যে দিল্লি আপনারা কখন আসবেন। তাই বলে রাখি, দিল্লি প্রায় আপনারা সারা বছরই আসতে পারেন, তবে আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দিল্লিতে আসুন, কারণ এই সময়টাতে দিল্লির ওয়েদার মোটামুটি শীতের মধ্যে বেশ ভালোই থাকে এবং আপনারা বেশ ভালো মতোই ঘুরতে পারবেন। তবে বাকি মাসগুলোতে যদি আপনারা আসেন, কারণ দিল্লিতে প্রচুর পরিমাণে গরম পড়ে, যার ফলে আপনাদের ঘোরাটা কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। তার জন্য আমি আপনাকে বলবো যে এই মাসগুলোর মধ্যে আপনারা দিল্লিতে আসুন। আমি যেমন নভেম্বর মাসে এসেছিলাম। এবার বলি যে দিল্লি আপনারা কিভাবে করে আসবেন। তাই কলকাতা থেকে আপনারা ট্রেন এবং ফ্লাইট দুটোরই অপশান আপনারা পেয়ে যাবেন। তবে প্রথমে আপনাদের ট্রেন নিয়ে কিছু আলোচনা করে নিই। যেমন 12303 পূর্বা এক্সপ্রেস, যা হাওড়া থেকে সকাল 8টার সময় ছেড়ে তারপরের দিন সকাল 6টার সময় পৌঁছয়। এই ট্রেনটি সপ্তাহে আপনারা 4 দিন পেয়ে যাবেন হাওড়া থেকে, এবং এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে আপনার 665 টাকা এবং থার্ড এসির ভাড়া হচ্ছে 1735 টাকা মতো। এছাড়াও আপনারা পেয়ে যাবেন দুরন্ত এক্সপ্রেস, যা সকাল 8:35 হাওড়া থেকে ছেড়ে তারপরের দিন দিল্লি পৌঁছয় 6:40 এই গাড়িটিতেও আপনারা যেতে পারেন। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে আপনার 1360 টাকা আর থার্ড এসির ভাড়া হচ্ছে প্রায় 3300 টাকার মতো। এছাড়া আপনারা 12313 রাজধানী এক্সপ্রেস, যা ডেলি শিয়ালদা থেকে ছেড়ে দিল্লি যায়, বিকেল 4:50 শিয়ালদা ছেড়ে নিউ দিল্লিতে পৌঁছায় তারপরের দিন সকাল 10:50। এই ট্রেনের থার্ড এসির ভাড়া হচ্ছে 3040 টাকা। এছাড়াও আপনারা অনেকগুলো ট্রেনের অপশান পেয়ে যাবেন। আমি আপনাদের যেগুলো ট্যুর প্ল্যানের সঙ্গে যে সমস্ত ট্রেনগুলো টাইম টেবিল ম্যাচ করবে, সেই সমস্ত ট্রেনের টাইম টেবিলগুলো আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। বাকি আপনাদের যদি রাতের দিকেও দিল্লি পৌঁছানোর থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা টাইম টেবিল দেখে নেবেন, সেইভাবে করে আইআরসিটিসি থেকে আপনারা টিকিট বুক করে নিতে পারবেন। এবার আসি ফ্লাইটের কথাই। তাই বলে রাখি, কলকাতা থেকে আপনারা প্রায় সারাদিনই ফ্লাইট পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাদের বলবো যে আপনারা সকালবেলার দিকের ফ্লাইট ধরার চেষ্টা করবেন। 6টা 6:30টার দিকে আপনারা যদি ফ্লাইট ধরেন, কলকাতা থেকে দিল্লির যা ডিস্টেন্স, মোটামুটি 2 ঘন্টা থেকে শুরু করে 2.5 ঘন্টার মধ্যে আপনারা দিল্লি পৌঁছে যাবেন। সেক্ষেত্রে আপনারা সারাটা দিনকে খুব ভালো মতো কাজে লাগাতে পারবেন। আর ফ্লাইটের টিকিট যদি আপনারা দিন 15-20 আগে যদি কেটে রাখতে পারেন, সেই ক্ষেত্রে ফ্লাইটের টিকিট ফেয়ার প্রায় 5 থেকে 5,500 টাকার মধ্যে হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি আশেপাশের রাজ্যগুলি থেকে আসবেন মনে করবেন দিল্লিতে, সেক্ষেত্রে আপনারা বাসও কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি কলকাতা থেকে সরাসরি দিল্লিতে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যাবেন মনে করেন, সেক্ষেত্রে কলকাতা থেকে দিল্লির ডিস্টেন্স হচ্ছে প্রায় 1550 কিলোমিটারের মতো। এই ক্ষেত্রে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে এত লং ডিস্টেন্সে যাওয়ার থেকে আমার মনে হয় ট্রেনে কিংবা ফ্লাইটে অ্যাভেল করাটাই বেস্ট হবে। ক্ষেত্রে আরেকটা কথা আপনাদের বলে রাখি, দিল্লি এয়ারপোর্টে পৌঁছানোর পরে দিল্লি এয়ারপোর্ট থেকে লালকেল্লার ডিস্টেন্স হচ্ছে প্রায় আপনার 20 কিলোমিটারের মতো। সেই ক্ষেত্রে আপনারা ক্যাব কিংবা অটো সবটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন। দ্বিতীয়ত, দিল্লি তো আপনারা আসলেন, এবার দিল্লিতে এসে আপনারা থাকবেন কোথায়। তাই বলে রাখি, লালকেল্লার কাছে আপনারা সিরিজগঞ্জ গুরুদুয়ারা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এখানে এসে থাকতে চান, তো এনাদের হল আছে যেখানে খাওয়া এবং থাকা দুটোই কিন্তু ফ্রি, কোনো পয়সা লাগে না। কিন্তু যদি আপনারা মনে করেন যে আপনারা রুম নেবেন, সেক্ষেত্রে ওনাদের রুমও আছে, 600-700 টাকা করে লাগে। সেটা কিন্তু অনলাইন বুকিং হয় না, আপনাদেরকে অন স্পটে এসেই কিন্তু বুকিং করতে হবে, এবং সেটার জন্য অবশ্যই ফ্যামিলি হতে হবে। সিঙ্গেল পার্সনদেরকে এনারা কিন্তু রুম দেন না। এছাড়া আপনারা পাহাড়গঞ্জের কাছে চলে যেতে পারেন। পাহাড়গঞ্জে আপনারা প্রচুর হোটেলের অপশান কিন্তু পেয়ে যাবেন। আমি যেমন যেই হোটেলে যে রুমটি নিয়েছিলাম, সেটি আমার কাছে 1100 টাকা নিয়েছিল। 1100 টাকাতে এসি ডবল বেডেড রুম, এবং হোটেলটি যথেষ্টই পরিষ্কার ছিল। চাইলে আপনারা সেই হোটেলেও কিন্তু যোগাযোগ করে আপনারা যেতে পারেন। আমি সেই হোটেলের
ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তাছাড়া আপনারা যখন ওখানে যাবেন, আপনারা যদি মনে করেন যে না অন্য কোনো হোটেল দেখবেন, আপনাদেরকে কিন্তু অনেক ব্রোকার কিন্তু ঘিরে ধরবে। আপনারা কিন্তু তাদের চক্করে কিন্তু পড়বেন না, আপনারা নিজেরাই হোটেল দেখবেন। যেই হোটেলের রুম আপনাদের পছন্দ হবে তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে আপনারা রুমে কিন্তু চেক ইন করবেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই পয়সা কিন্তু সাশ্রয় হবে। এবার আসি ভিডিওর মেন জায়গায়, যে এই ট্যুর প্ল্যানে দিল্লিতে আপনারা কি দেখবেন। এবার প্রথমে চলে আসি ডে ওয়ানে। ডে ওয়ানে আপনারা হোটেলে কিংবা গুরুদুয়ারাতে চেক ইন করে নিয়ে কিংবা লাগেজ রেখে আপনারা প্রথমেই লাঞ্চ করে নিন। লাঞ্চ করে নিয়ে প্রথমেই আপনারা বেরিয়ে পড়ুন চাঁদনি চক মার্কেটকে ভালো মতো ঘুরে দেখার জন্য। তারপরেও যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আপনারা চলে যান জামে মসজিদ ঘুরে দেখার জন্য। তারপরে আপনারা সন্ধ্যাবেলা চলে আসুন লালকেল্লাতে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হয়ে গেলে দিল্লির আপনারা স্ট্রিট ফুড খেয়ে রাতের ডিনার সেরে এবার আপনারা হোটেলে চলে আসুন রেস্ট নেওয়ার জন্য। প্রথম রাত্রিতে আপনারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এই কারণেই, কারণ পরের দিন আপনাদের খুব ভোরবেলা উঠতে হবে দিল্লির ফেমাস চোর বাজার ঘুরে দেখার জন্য। এই চোর বাজার মনে রাখবেন শুধু কিন্তু রবিবারের দিন ভোরবেলা 4:30 থেকেই কিন্তু বসে এবং এই বাজারটি 8টা 8:30টার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। চোর বাজার ঘোরা হয়ে গেলে এবার আপনারা বেরিয়ে পড়ুন দিল্লির লোকাল সাইট সিনের জন্য। আমি যেমন দিল্লি দর্শনের বাসে করে দিল্লির লোকাল সাইট সিন করে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমার 327 টাকা মতো লেগেছিল। দিল্লি দর্শনের সমস্ত বাসই এসি বাস, আর এনারা দিল্লির সাইট সিনের মধ্যে মেন জায়গাগুলোই কিন্তু ঘুরিয়ে দেন, যেমন কুতুব মিনার, যেমন লোটাস টেম্পল, যেমন ইন্ডিয়া গেট, যেমন পার্লামেন্ট হাউস। ওনারা কিন্তু মেন জায়গাগুলোই কিন্তু ঘুরিয়ে দেন। এই বাসগুলিতে একজন করে গাইড থাকেন এবং এনারা খুব ভালো মতো সমস্ত স্পটই কিন্তু ঘুরিয়ে দেখান। আর এই ট্যুরের জন্য আপনার একবারই সারাদিনে 327 টাকা খরচ হবে। ট্রান্সপোর্টেশনের জন্য আর কিন্তু আপনার কাছে কোনো খরচ হবে না। এছাড়া আপনারা অবশ্যই লাঞ্চের জন্য পয়সা ধরে রাখবেন। আর এই বাসে যখন আপনারা উঠবেন তার আগে অতি অবশ্যই আপনারা কিন্তু ব্রেকফাস্ট করে কিন্তু আপনারা উঠবেন। এছাড়াও আপনারা মেট্রোর 200 টাকা দিয়ে ট্রাভেল টিকিট কেটে প্রতিটা স্পট আলাদা আলাদা করে আপনারা ঘুরে দেখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সঙ্গে কোনো গাইড থাকবে না, আপনাদের কিন্তু আবার আলাদা করে গাইড নিতে হবে। তাই আমি রেকমেন্ড করব আপনারা এই ধরনের বাসের সঙ্গে আপনারা ঘুরবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় সময়ও বোধহয় আপনাদের কম লাগবে এবং খুব অল্প সময়ের মধ্যে পুরো দিল্লিটাকে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। এরপরে আপনারা হোটেলে এসে ডিনার করে রেস্ট নিন। এ তো গেল ডে 2 এর কথা। এবার আসি ডে 3-র কথায়। ডে 3-তে আপনারা বুক করে নিন দিল্লি দর্শনের বাস। এই দিল্লি দর্শনের বাস আপনাকে আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘুরিয়ে দেখাবে শুধুমাত্র 661 টাকায়। আপনারা ওনাদের সঙ্গে একবার কথা বলে নেবেন, এই রেটটা কিন্তু ওঠানামা করে। ওনারা আপনাকে একদিনেই এই বাস ট্যুরের মাধ্যমে এই আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘুরিয়ে দেখাবেন এবং সকালবেলা ওনারা 6টার দিকে নিয়ে যান এবং রাতের মধ্যেই ওনারা আবার দিল্লি ব্যাক করিয়ে নিয়েও আসেন। এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ব্রেকফাস্ট করেই কিন্তু বাসে উঠতে, তবে আপনাকে লাঞ্চ করানোর জন্য টাইম দিবেন। আগ্রা, মথুরা, বৃন্দাবন এই সমস্ত স্পটগুলি যদি আপনাদের আলাদা আলাদা করে ঘুরে দেখতে হয় তবে কিন্তু সময়ও বেশি লাগবে। সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে আমি বলবো প্রতিটা জায়গা আপনারা আলাদা আলাদা করে যাবেন এবং ঘুরে দেখবেন। যেহেতু আমি অল্প সময়ের মধ্যে এই ট্যুর প্ল্যানটিকে বানাচ্ছি তাই আমার কাছে এইটিকে বেস্ট মনে হয়েছিল যে একদিনেই আগ্রা তাজমহল দেখে নিয়ে আগ্রা ফোর্ট দেখিয়ে সঙ্গে ওনারা এই বৃন্দাবন এবং মথুরাকেও দেখিয়ে আপনাদেরকে দিল্লিতে নিয়ে আসবে। এবার আসি চতুর্থ দিনের কথায়। চতুর্থ দিনে আপনারা সকাল সকাল হোটেলে চেক আউট করে নিন। চেক আউট করার পরে আপনারা সরাসরি চলে যান লালকেল্লাতে, কারণ আমরা প্রথম দিন আপনাদের বলেছিলাম যে লালকেল্লাতে আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন। তার মানে নিশ্চয়ই আপনারা সেটা সন্ধ্যেবেলা দেখেছেন, কিন্তু দিনের বেলা তো আপনারা রেড ফোর্ট কিংবা লালকেল্লাকে আপনারা ঘুরে দেখেননি। তাই আপনারা হোটেল থেকে চেক আউট করে সরাসরি আগে লালকেল্লা চলে যান। আর এই লালকেল্লা ঘুরে দেখতে হাফ বেলারও বেশি সময় লেগে যাবে, যেহেতু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই লালকেল্লা। আর আপনাদের সঙ্গে নিশ্চয়ই লাগেজ থাকবে, তো লাগেজ রাখা নিয়েও আপনাদের চিন্তা নেই। আপনারা লালকেল্লাতে লাগেজ কাউন্টার আপনারা পেয়ে যাবেন, আপনারা সেখানেই লাগেজ জমা করে দিবেন। জমা করে দিয়ে আপনারা পুরো লালকেল্লা ভালো করে ঘুরে সেখান থেকে বাইরে বেরিয়ে দুপুরে লাঞ্চ করে নিন। লাঞ্চ করে নেওয়ার পরে লোকাল মার্কেট থেকে কিছু যদি আপনাদের কেনাকাটার থাকে সেই সমস্ত আপনারা কেনাকাটাও করে নিন। তারপরে ঠিক 5টার আগে আপনারা লাগেজ কাউন্টার থেকে লাগেজ কালেক্ট করে নিন।
তারপরে হচ্ছে এবার স্টেশনে যাওয়ার পালা। হয় আপনারা স্টেশন যাবেন, না হলে এয়ারপোর্ট যাবেন। দিল্লি থেকে কলকাতাগামী কিছু ট্রেনের ডিটেল আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এবার আসি আপনারা কিভাবে করে কম খরচে এই ট্যুর প্ল্যানটিকে কমপ্লিট করবেন। এই ভিডিওতে শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ট্রেনের ফেয়ারের কথা, ফ্লাইটের ফেয়ারের কথা, সঙ্গে হোটেল ভাড়ার কথা। এবার আসি লোকাল ট্রান্সপোর্টের কথা। লোকাল ট্রান্সপোর্ট বলতে যদি আপনারা লালকেল্লা থেকে পাহাড়গঞ্জ মানে রামাকৃষ্ণ মেট্রো স্টেশন এই অবধি যদি যেতে চান, ওই 25 থেকে 30 টাকার কাছাকাছি লাগে মেট্রো ভাড়া। মানে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে মাথাপিছু কত টাকা করে আপনার খরচ হচ্ছে। একই রকমভাবে এবার যদি আপনারা বলেন খাওয়ার খরচ, তাহলে আমি বলবো ব্রেকফাস্টের জন্য 50 টাকা দিয়ে আপনাদের সকালের ব্রেকফাস্ট খুব ভালো মতো আপনারা করে নিতে পারবেন। আর লাঞ্চ আর ডিনারের ক্ষেত্রে আপনারা উভয় ক্ষেত্রেই ভেজ মিল পেয়ে যাবেন 150 টাকা দিয়ে। এবার যদি নন ভেজ আইটেম যদি আপনাদের কিছু নিতে হয়, আরও 1-150 টাকা আপনারা অ্যাড করে নেবেন। এই হচ্ছে খাওয়ারের মিল। এবার বলি মনুমেন্টগুলোতে কত টাকা খরচ আছে। যেমন দিল্লির রেড ফোর্ট কিংবা আগ্রার তাজমহল, এই সমস্ত মনুমেন্টগুলোতে যদি অনলাইনে আপনারা টিকিট করেন সেক্ষেত্রে যদি 35 টাকা লাগে, আগ্রার তাজমহলের ক্ষেত্রে যদি 50 টাকা লাগে, আপনারা যদি অফলাইনে টিকিট করতে যান সেক্ষেত্রে কিন্তু 10 টাকা করে বেড়ে যাবে, মানে ওটা 60 টাকা হয়ে যাবে। এটা 35 টাকারটা আপনার 45 টাকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের দুটো অসুবিধে, এক হচ্ছে পয়সাও যেমন বেশি লাগছে, একই রকমভাবে টিকিট কাউন্টারে আপনাদের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কিন্তু টিকিট কাটতে হবে, আপনাদের কিন্তু সময়ও কিন্তু নষ্ট হবে। সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা অনলাইন ইউজ করে থাকেন তাহলে আপনারা অনলাইনে ওই সমস্ত মনুমেন্টগুলোর বাইরেই কিউআর কোড দেওয়া থাকে, সেই কিউআর কোডগুলোতে স্ক্যান করে নিয়ে আপনারা অনলাইনে টিকিটটা কিন্তু আপনারা করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের পয়সাও যেমন সাশ্রয় হবে, একই রকমভাবে সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। দিল্লি ট্যুরের এই 3 রাত এবং 4 দিনের ট্যুর প্ল্যানের মধ্যে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে পাশে থাকবেন। ধন্যবাদ।